হ্যালো বন্ধুরা, দেখিয়ে ত্রিপুরায় কীরকম দাঙ্গা শুরু হয়ে গেল। হিন্দু মুসলমান পূজার চাঁদা কালেকশনের সময় থেকে শুরু চাঁদা কালেকশন করার কি একটা ঝামেলা নিয়ে শুরু হয়ে গেল। কোনোদিন ভাবতেই পারিনি আমরা এরকম ত্রিপুরায় দাঙ্গা শুরু হবে, এত বড়োভাবে দাঙ্গা শুরু হয়ে গেল। ফার্স্টে তো এটা লিয়ে আইছে সাদা লিয়া পরে তো অন্যরকম লুকটা রাস্তায় পুরা ডিউটি করতেছে, পুরা পান গেছে করিয়া পুরা রাস্তায়। দেখেন দোকানগুলো কীরকম ভাঙ্গে চুড়ে পুরা রাস্তার মধ্যে ফেলে দিছে। দোকানের চাল সব কিছু পুরা চড়মাড় হয়ে গেল। এইরকম কি এত ঝামেলা শুরু হয়ে গেল, আচানক কেউ ভাবতেই পারেনি। দোকানগুলোর দরজা সরজা পুরা রাস্তার মধ্যে ফেলে দিল ভাইরা। বন্ধুরা দেখে এরকম এক দুর্ভাগ্যজনক হামলা শুরু হয়ে গেল আচানকভাবে। এই দেখুন একটা মহিলার এরকম দোকানটা পুরা ফ্রিজের অবস্থাটা দেখুন বাইরে, দরজা এখানে, ফ্রিজ এখানে, পুরা দোকানের সামানটা ওলট পালট করিয়া রাস্তা কাউন্টার সব ভেঙে চড়ে পুরা রাস্তার মধ্যে। দেখেন সিআরপিগুলা দাঙ্গার আগে কেন সিআরপিগুলা আসছে না, হয়তো মানুষের ক্ষতিগ্রস্তটা কমতে হতো। গতকালকে যে ঘটনাগুলো ঘটছে, এটা বিভৎসতম ঘটনা ঘটল। এটা আমরা কদমতলার নাগরিক হিসাবে এটা ভাবতেই পারি না। দীর্ঘ ছোটোবেলা থেকে আমরা এখানে আছি, বসবাস করি। হিন্দু মুসলিমের যে আমাদের মধ্যে যে সম্পর্ক কোনোদিনই শেয়ার করে নাই। হঠাৎ এমন কি ঘটনা ঘটলো, যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সাম্প্রদায়িক রূপ নিয়ে এত বড় ঘটনা এখানে সংঘটিত হলো, এটা আশা করা যায় না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি শুধু একটাই বলবো যে টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফেইলর। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি আরও বেশি সচেতন থাকতো, আরও বেশি অ্যাক্টিভ থাকতো, তাহলে হয়তো এত বড় ঘটনা এখানে সংঘটিত হতো না। কিছুদিন আগে কদমতলা থানাতেও এখানে মিটিং হয়েছিল, তখনও আমরা বলেছিলাম যে সিচুয়েশন দিন দিন নানানভাবে ডিটোরেট হচ্ছে। তখন এখানে এসডিপিও সাহেব ছিলেন, উনি বলেছিলেন ওনাদের স্ট্রেংথ নেই, ওনাদের এই গাড়ি নেই, এই ইত্যাদি ইত্যাদি। তখন আমরা বলেছিলাম যে স্ট্রেংথ নেই, গাড়ি নেই, এটা আমাদেরকে বলে কোনো লাভ নেই। স্ট্রেংথ কীভাবে করবেন না করবেন, এটা আপনি রিকুইজিশন করে এখানে তার স্ট্রেংথ বৃদ্ধি করেন, আমরা যাতে শান্তিতে রাখতে পারি। এটা অশান্তি পরিবেশ এখানে তৈরি হলো, এবং এই অশান্তির পরিবেশ আজকে যদি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে যদি খুব সক্রিয় থাকতো, তাহলে এই ঘটনা ঘটত না। দুর্গাপূজাভাবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে মানুষ। মানুষের মনের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহটা সম্পূর্ণ চলে গেছে। এত বিভৎসতম ঘটনা ঘটেছে যে বাজারের ব্যবসায়ীরা লাখ লাখ টাকার পূজার সামগ্রী এনে ব্যবসা করার জন্য তৈরি হয়েছিল। আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ব্যবসায়ীরা আজকে আক্রান্ত হয়েছে, লুটপাট করে জিনিস নিয়ে গেছে। এখন আর কি হবে? এই পূজাতে সমস্ত আনন্দ যেগুলো করার ছিল মানুষ, এখানে এই আনন্দ করার তো আর কোনো প্রশ্নই উঠে না। মানুষ এখন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বসে আছে। এই ব্যাপারে আমার প্রতিক্রিয়াতে আমি এটুকু বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দোকানপাট ভাঙ্গা চূড়া হয়েছে, সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে সমস্ত ব্যবসায়ীদের জিনিস লুটপাট হয়েছে, সেই লুটপাট করা জিনিসগুলোকে যাতে এখানে আনা যায়, তাদেরকে আরও সাহায্য করা যায়, তার ব্যবস্থা করতে হবে। এটা সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমার এই দাবি থাকবে। এবং এই সিচুয়েশন, পূজার তো আর 2 দিন বাকি, এই পূজার 2 দিন আগে সর্বস্তরের পুলিশ প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত বিভিন্ন সামাজিক সংস্থা সহ, ব্যবসায়ী সহ সবাইকে নিয়ে বসে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।